ওরা কি আপনারা কেউ ভালোবাসবেন? ভাই এই যুবক, জীবনে এমন গুনাহ করছো গোপনে, যে গুনার খবর তোর মা বাপ জানলে মা বাপের সামনে দাঁড়াইতে লজ্জা লাগছে। কথা বল না কে? জীবনে এমন গুনাহ করেছি যেই গুনার খবর বন্ধু বান্ধব জানলে ঘৃণা করবে। জীবনে এমন গুনাহ করেছি যেই গুনার কথা যদি গ্রামবাসী জানতে পারে গ্রামবাসী আমারে ঘৃণা করবে। কিন্তু সবার চোখে যদি ফাঁকি দেই জানে কি? ওই কম্পিউটারে কি ফাঁকি দেওয়া গেছে? যায় নাই। এখন এই গুনাহগার ব্যক্তিরে সমাজের লোক ঘৃণা করবে, বাবা ঘৃণা করবে, বন্ধু বান্ধব ঘৃণা করবে, সবাই ঘৃণা করে। অথচ এই ব্যক্তিটা কোরআনের ভিতরে এমন একটা আয়াত আছে, আয়াতটা হলো সূরা আল ফুরকান আয়াত নম্বর 70, নগদের ওয়াজ। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহু আকবার। আল্লাহ বলছে যদি সঠিকভাবে কাটিয়ে দিলে, তওবা করে ঈমান আনতে পারে, নেক কাজ করে, তাহলে আমি আল্লাহ তামাম জীবনের গুনাহ মাফ করে গুনাহকে আমি আল্লাহ নেকিতে পরিপূর্ণ করব। তাহলে যার যত বেশি গুনাহ তার তত বেশি নেকি। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবীর জামানায় মুসা নবী তার কওমের মধ্য থেকে 6 লক্ষ মানুষের সামনে ওয়াজ করতেছে। মুসা নবীর 9টা মুজিজার কথা কোরআনে আল্লাহ উল্লেখ করছে। মুসা নবী ওয়াজ করতেছে, ওয়াজের শেষে মুসা নবী দোয়া করবে। আপনারা কি দোয়া করবেন না? নাকি দোয়া না করে চলে যাবেন? সবাই রাজি? যেটা আর পরিবর্তে অন্য কিছু করবে এটা হলো ডাবল পাসি। কি বল? কথা বলে একটা, কাজে করে আরেকটা, এটা কি? মুনাফিক। মুসা নবী ওয়াজ করে দোয়া করতেছে, রব্বানা রব্বানা রব্বানা। আল্লাহ কয় আজকে তোমার কাম হবে না। মুসা নবী কয় আমার দোয়া কবুল হবে না? কয় না। কারণ বলতেছে তোমার এই ওয়াজের মঞ্চের ভিতরে একজন আছে এই মুহূর্তে গুনাহ করে আইছে, চুরি করে আইছে। আচ্ছা, যে গুনাহ করে আইছে আর কি ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? আর মুসা নবী মোনাজাত বাদ দিয়ে কইতেছে, এই চুরি করে আইছিস কে? রাই তো ওর জন্য দোয়া কবুল হইতেছে না, ওটা তো হইরে যা। আর কি কেউ যাবে? আমি যদি বলি আজকে এই মজলিসে যারা আসছো এর ভিতর সবচাইতে গোপনে যে আজকে যে পাপ করছেও, মিশা কথা কইছো, অথবা ডাব চুরি করছেও, অথবা আপনাদের এখানে যে আবাদ আছে যেগুলো একটা আবাদের কিছু চুরি করে খাইছাও, হ্যাঁ আমি উঠে চলে যাও। আর কি ওই ব্যক্তি উঠবো, ও চিন্তা করবো আমি যদি এতগুলো লোকের ভিতরে উঠি সব তোমাদের এটা চোর। ঠিক আছে রে? আবার উঠে যাইবো ও কব যে আমি তো চোর হইছে আমার যে পোলা বানাবো হেগুলো কব চোরের বেটা। ঠিক আছে রে? মুসা নবী কই কে চুরি কইরা আইছো রে, উইটা যাও কে হই ওঠে না। মুসা নবী কয় না উঠলে কিন্তু খবর আছে। বলে কিসের খবর? মুসা নবী কয় আমি আল্লাহর কাছে জিজ্ঞামু এই মজলিসের ভিতরে সবচাইতে পাপী বান্দাকে, এই মজলিসের ভিতরে সবচাইতে পাপী কে? যেই ব্যক্তিটা পাপ কইরা আইছে গো, আল্লাহর কাছে ওর নাম নিমু, ওর বাপের নাম, ওর দাদার নাম, ওর 14 গোষ্ঠীর নাম নিয়ে ওর কান ধরে নিয়ে এসে একটা থাবুরি দিব। দ্বিতীয় থাবুর দেওয়া লাগবে না, এক থাবুরে আজরাইলের খবর হয়ে গেছে। কতক্ষণ ঠিক কিনা? আমার চোর যে চুরি করেছে চিন্তা করছে এ আবার কি বলেন। আমি যে উঠলাম না এটা একটা ঠিক আছে, কিন্তু আমার নাম ঠিকানা যদি জানে এইবার আগে যে চর দিতে হয় আরো বেশি জোরে দিবে, তাই না? এইবার মুসা নবী কই কে চুরি করছো গো? চোরারে কারো কাছে কই না রে বন্ধু। মজলিসের ভিতরে 2টা চোখের পানি ফালাইয়া দিছে। আজকের মজলিসে যারা আইছো তাদের উদ্দেশ্যে আমার কথাটা বলার দরকার, ভালো করে শুনে নাও। মুসা নবীর জামানায় এই চুরি বান্দা এইবারে কান্দার 2টা চোখের পানি ফালাইয়া কয় আল্লাহ আজকের মজলিসের ভিতর যদি আমি দাঁড়াইয়া যাই আমি নাম্বারি চোর হয়ে যাব। সারা গ্রামের মানুষ আমার চোর বলবে, আমার সন্তানদেরকে চোরের ছেলে বলবে। আল্লাহ গো
আজকে মুসা নবীর হাত থেকে যদি আমারে বাঁচাইয়া দাও, তওবা করলাম আর জীবনে কোনোদিন গুনাহ করব না, আর জীবনে কোনোদিন চুরি করব না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি কাঁদি বনে বনে, আমি কাঁদি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। আমি কাঁদি বনে বনে, আমি কাঁদি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, হাই হাই ফুটিতাম বাগানে। ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, হাই হাই ফুটিতাম বাগানে। ভোমর হইয়া আসত বন্দি, দেখিতাম দুই নয়ন গো, হাই গো দুঃখ রইল মনে মনে। আমি কাঁদি বনে বনে, আমি কাঁদি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। সরকায় আল্লাহ গো, আজকা যদি আমারে ক্ষমা কইরা দাও, তওবা করলাম আর জীবনে কোনোদিন চুরি করব না। এইভাবে চোখের পানি পালায়া মজলিসের ভিতরে কান্দে গো আমার আল্লাহর আরশে জোশ মাইরা দেয়। আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল যা যা যা, আমার মুসা কালিমুল্লাহ রে বইলা দে, এইবার মোনাজাত করতে হইব, এইবার দোয়া করতে হইব। জিবরাইল কয় হুজুর গো, ও হুজুর দোয়া করেন দোয়া করেন দোয়া করেন। মুসার কি করে একবার দোয়া করছি কবুল হয় নাই, আবার দোয়া করে কাম হবো? যে চোরে তো ওড়েই নেই, উঠছে। হ্যাঁ মুসা নবী কই ওড়ে উঠুক তারপরে দোয়া করবো। জিবরাইল কয় না, আল্লাহ কইছে আপনি দোয়া করেন। কি কইছে? আল্লাহ কইছে দোয়া করার জন্য। কয় না, যে চুরি করছে তো উঠে নাই, ও উঠবো তারপরে দোয়া করবো। আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল যা যা যা, আমার কালিমুল্লাহ রে বইলা দে, যে ঈশ্বরের জন্য আমি আল্লাহ দোয়া ডিলেট কইরা দিছিলাম, ও জিবরাইল রে আমার মুসারে জানাইয়া দাও, ওই ঈশ্বরের জন্য আমি আল্লাহ আজকে দোয়া কবুল করব। জোরে জোরে করেন না সুবহানাল্লাহ। আমি আপনি সিটারি করতে পারি, আমি আপনি ধোঁকাবাজি করতে পারি, হিংসা করতে পারি, আমার মালিক কিন্তু হিংসা করে। আল্লাহ আমাদেরকে ভালোবাসে কি বাসে? একসাথে বলেন। অনেকে চিন্তা করে, হায় রে আমার গাছে এত সুন্দর মূল আইছে আমের, 2 দিন আগেও ভালো ছিল, আজকে ঝড়টা বাতাসটা দিয়ে সব মূল নষ্ট। আমার বেলায় আল্লাহ চলে দেখছে, আছে না? আমি মনে করি না আমার পাশের বাড়ির ক্ষেতের ফসল ভালো, আমারটা খারাপ, আমারে মনে আল্লাহ ভালোবাসে না, আছে না? নাই। মহিলারা পর্যন্ত ধান সেদ্ধ করতে যায়, যদি বৃষ্টি হয় চাষি ধান সেদ্ধ করলে বৃষ্টি হয় না, আমার বেলায় খালি আল্লাহ গজব দেয়। মুসা নবী কয় আল্লাহ গো, তুমি কি মানুষরে বানাইছো? বলে হ্যাঁ। বলে
আল্লাহ তুমি মানুষকে বানাইছো আদর করে ভালোবাসা, এই মানুষকে কি তুমি ভালোবাসো? কি করে কি কয় আমি মানুষকে ভালোবাসো না, মানুষকে আমি আদর করে বানাইছি, এই মানুষকে আমি আত্মা করে ভালোবাসি। জোরে করছি সুবহানাল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি ঘুমাই, তুমি ঘুমাও, হুজুর ঘুমায়, সবাই ঘুমায়, আল্লাহ ঘুমায়। আল্লাহ কয় আমি কেমনে ঘুমাবো রে জানো শনি? চাপাই নবাবগঞ্জের মাহফিল হয়, বক্তা আলোচনা করে, শ্রোতারা মনোযোগ সহকারে শুনে। এই শ্রোতারা আবার বাড়িতে যাইব, অন্ধকারের ভিতরে বাড়িতে যাওয়ার সময় না জানি কোন শ্রোতা তার বিপদ হইব, না জানি কোন ব্যস্ততার মধ্য দিয়ে পইরা যাইব। ওই বিপদের সময় আমি আল্লাহরে ডাক মাইরা দেব, আমি আল্লাহ জাগায় তার ডাকে সাড়া দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ডাকতে দেরি, আল্লাহ শুনতে দেরি করে, কিন্তু আমরা ডাকার মতো ডাকতে পারি না, যার কারণে আল্লাহ আমাদের ডাক শোনেও। এত দোয়া করি, দোয়া কবুল হয় না। এই বেড়া তোর দোয়া কবুল হবে কেমনে? একটা খাবার তুই ছাড়িয়ে দে, আমি আজকে ওয়াজ করে দিব, একটা খাবার তুই বেশি করে খাবি, দেখবি তোর দোয়া আল্লাহ কবুল করবে। সুবহানাল্লাহ কইন না। এরা কি চা তো খাওয়া দূরের কথা, বিড়িও খাই না, কোনো টেনশন নেই। ওই পান দিতেছে, চা দিয়ে চাইতেছে, মানে 12টা পর্যন্ত ওয়াজ করবো, কিছু বোঝেন নাই, চিন্তা করতেছে 12টা পর, হ্যাঁ তো আরো আধা ঘন্টা আছে। এই তোরা জানি বেশি পান দিস না, তোকে পানের জ্বালায় রাত জেগে জেগে দেখ অবস্থা। আল্লাহ আকবার। আল্লাহ কি আমাদের ভালোবাসে? কতটুকু? আল্লাহ কত ভালোবাসে জানা দরকার আছে না? মুসা নবীর কাছে প্রশ্ন জাগছে, আল্লাহ তুমি তার কত ভালোবাসো? আল্লাহ কয় কে? অনেক ভালোবাসি। কয় না একটু কও। কয় কি চাও? কয় তুমি যে বান্দারে ভালোবাসো, কতটুকু ভালোবাসো আমি জানতে চাই। কয় দেখবি? কয় যা। কয় কোনে যাবো? কয় যে তুর পাহাড়ে, তুর পাহাড়ের পাশে আরেকটা পাহাড় আছে, ওই পাহাড়ে যা দেখ আমি আমার বান্দারে কত ভালোবাসি। ধরে কোন সুবহানাল্লাহ। মুসা নবী যখন কইছে যা দেখ তুর পাহাড়ের পাশে যা, ওকে আর দেরি করবো, দিছে একটা দৌড়, এক দৌড় দিয়া তুর পাহাড়ের পাশে যা দেখে একটা যুবক, ওই যে মোবাইল হাতে আমার যুবক ভাই ভিডিও করতেছে, আমার দেখতেছে। কি কথা ঠিক আছে নি? যা দেখে একটা যুবক একটা রক্ত মাখা কলিজা নিয়ে এরকম ভাবে কাঁদতেছে আর কাঁদতেছে যুবক। মুসা নবী যা দেখে রক্ত মাখা শরীর, আবার হাতের ভিতর রক্ত মাখা কলিজা নিয়ে কাঁদতেছে আর কাঁদতেছে, কারণটা কি জানার দরকার আছে না? একসাথে বলেন আছে না? নাই বন্ধুরা রে আমার, মুসা নবী কয় আল্লাহ গো তোমার নীলা খেলা বোঝা যায় না। আমি যেই যুবকের দিকে তাকাইলাম, তাকায় দেখি যুবকের হাতে রক্ত মাখা কলিজা, কারণটা কি সে এত কান্নাকাটি করে? আল্লাহ কই মুসা রে যা 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 তার কাছেই শোন। আল্লাহু আকবার কোন। মুসা নবী যায়া কই যুবক রে, ও যুবক তুমি কেন কান্দো? কারণটা কি? ওই যুবকটা চোখের পানি পালায় কান্দে আর কই হুজুর আমার মতো অপরাধী বুঝি এই জগতে একটাও নাই, আমার মতো
পাপী বুঝে এই জমিনের ভিতরে আগে জন নাই। মুসা নবী কয় কারণটা কি? বলে হুজুর আমি সবচাইতে বড় অন্যায় করেছি। বলে কি অন্যায়? বলে আমার হাতে যে কলিজাটা দেখতেছেন এটা আমার জনম দুঃখিনী মায়ের কলিজা। মুসা নবী কয় কি কস? মায়ের কলিজা তোর হাতে কেমনে এলো? যুবক কান্দারে কয় হুজুর আমি একটা মেয়ের সাথে সম্পর্ক করতাম, একটা মেয়েরে আমি ভালোবাসতাম। আসলে এরকম ভালোবাসার মানুষ হাই প্রেম এই মাসে এই মাসে প্রেম যাই উতলায়া যায় খালি। এখন যে কি শুরু হবে না আল্লাহ জানে। বিয়ে করছে তারা হেতাও আর এক মেয়ে দৌড় দেবে। একটা যেমন আমতলা দিয়ে আর একটা যেমন জামতলা দিয়ে, একজনের বউ আর একজনের সামনে লাগা গোতা গোতা। হাই রে প্রেম শুরু হবে 14ই ফেব্রুয়ারি। আমি কি আর কিছু বলতে পারি? তারপরে একটু বলা লাগবে নাকি? কোন কথা ঠিক কিনা? প্রেমের বিষে দরসে গো সারে কি করিবে ও যাই তার গো বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় গো। ধীরে ধীরে বলি নাকি গান? বন্ধুরা রে আমার যুবক চোখের পানি পালাইয়া কান্দারে কই হুজুর ওই মেয়েটাকে আমি বললাম আমি তোমারে ভালোবাসি, আমি তোমারে নিতে চাই, আমি তোমারে বিয়ে করতে চাই। ওই মেয়েটা কই যুবক রে আমারে অনেক ছেলে ভালোবাসে, তুমিও ভালোবাসো, কে কতটুকু ভালোবাসে আমার বুঝে আসে না। যুবক কই আমি বেশি ভালোবাসি। এই মেয়েটা কই যুবক রে পরীক্ষা দিতে হইব কতটুকু ভালোবাসো। এইবার মেয়েটা কই যুবক রে তোমার জনম দুঃখনী মায়ের কলিজা কাটটা আমারে যদি দিতে পারো আমি বিশ্বাস করব তুমি আমারে ভালোবাসো। এইবার যুবকটা কান্দার কয় হুজুর আমি মেয়েটার প্রেমে পাগল হইয়া আমি রওনা দিলাম মায়ের কলিজা আনার জন্য। আমার কাছে কোনো টাকা নাই হুজুর, আমার মায়ের পরনে ভালো একটা কাপড় নাই, আমার মায়ে ভালো খাবার খাই না। আমি জনম তো করে মায়ের কাছে যাই বললাম মা গো টাকার দরকার আছে নি? মা কই বাবা রে ও বাবা আমি তোমার জন্য টাকা জমাইয়া রাখছি। আল্লাহু আকবার। এখন তো ভাই অভাব নাই, আগেকার সময় অভাব ছিল। জনম দুঃখী মা পুরন কাপড় পরতো, বাপটা পুরন কাপড় পইরা কাজ কাম কইরা যে টাকা জমাইতো ছেলের জন্য আলাদা রেখে দিত। কথা বল। এখন তার অভাব নাই, এখন পোশাকের উপর পোশাক। আগে পোশাকের অভাব ছিল, নামাজের অভাব ছিল না, আর এখন পোশাক বেশি কিন্তু নামাজের অভাব। বন্ধুরা রে আমার এইবার যুবক বলে হুজুর গো আমার মা আমার ঘরের ভিতর দিকে টাকা বের কইরা দেয়। আমি মায়ের দিকে তাকায় বললাম মা গো তোমার পরনে একটা ভালো কাপড় নাই, ও মা তুমি ভালো খাবার খাও না রে মা, অথচ টাকা পাইলা কোথায়? আমার মা বলে বাবা রে আমি জানি আমার সন্তান না জানি কোন সময় আমার কাছে টাকা চাইবো, আমি যদি না দিতে পারি আমার সন্তান কষ্ট পাইবো। এই জন্য আমি ভালো পোশাকে না পইরা আমি ভালো খাবার না খাইয়া তোমার জন্য টাকা জমায়া রাখছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হুজুর আমার মায়া লাগে নাই গো, আমি জনম দুঃখী মায়ের টাকা নিয়ে বাজারে যাইয়া আমি লম্বা একটা ছুরি বানাইয়া আমি যখন ছুরিটা নিয়ে বাড়ির ভিতর প্রবেশ করলাম, আমি ঘরের ভিতর প্রবেশ করার আগে আমার পায়ের আওয়াজ পাইয়া আমার মা আমার ডাকে মারেছে বাবা কই গেছিলা, তাড়াতাড়ি খাবার খাবার। আমি যখন ঘরের ভিতরে প্রবেশ করলাম আমার মা বলে জাদু রে
তোমার গলার আওয়াজের দরকার নাই, তোমার পায়ের শব্দ পাইলে আমি বুঝতে পারি আমার সন্তানের পায়ের শব্দ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি যখন পায়ের সামনে দাঁড়াইলাম, লম্বা একটা ছুরি নিয়ে আমার মা বলে, বাবা রে এই ছুরি দিয়ে কি করবা? আমি বললাম, মা গো এই ছুরি দিয়ে আমি তোমার কলিজা কাটতে চাই। আমার মা বলে, বাবা আমার কলিজা কাটটা কি নিতে চাও? আমি জনম দুঃখনি মা, আমার কলিজার চাইতেও তোমারে বেশি ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলছে তুমি মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, ভালোবাসো। ঘোষণা কার? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার সাথে বেয়াদবি করা যাবে? একসাথে বলেন, বেয়াদবি করা যাবে? আমার মতো হুজুরকে সারা বিশ্বের হুজুরের ওয়াজ শুনবা, যদি মায়ের মনে কষ্ট দিয়ে থাকো, বাবার মনে কষ্ট দিয়ে থাকো, এই ওয়াজের কোনো লাভ হবে না। আর কিছু বাটপারি পোলাবান আছে, কিছু সিটার বাটপার পোলাবান আছে, ওরা দেখবেন বাচ্চা থাকতে মা বাবারে বাদ দেয় না, মরে গেলে গরু জবাই করে সারা গ্রামের মানুষ খাওয়ায়। এই আপনাদের এলাকার মানুষের কাছে আমার প্রশ্ন, আপনারা সত্য কথা বলবেন, যেই সন্তান বাপ মারে বাচ্চা থাকতে বাদ দেয় না, মরার পরে গরু জবাই করে উট জবাই করে খাওয়াইলে কোনো লাভ হইব? এই সত্য কথা বলেন, লাভ হইব? আপনারা মনে কষ্ট পাইতেছেন যে হুজুর ওয়াজটা আগে দেয়, ঠিক আছে, আবার কথা আইসেই যায়, কথা কোন ঠিক কিনা? চাপাই নবাবগঞ্জে শহরে তোমার 2 তলা 3 তলা বিল্ডিং, একটাবার চিন্তা করছো তোমরা 5টা ভাই, হুজুর আপনারা কয় ভাই? 6 ভাই বোন, তাহলে কয়টা? 10টা। আপনি সত্য কথা বলবেন, আপনারা ছোটবেলায় আপনাদের ঘর কয়টা ছিল? শুনছেন? আপনাদেরকে দিয়ে আপনাদের ওয়াজ করে দিয়ে যাবো, ভেজালের কোনো কারবার নাই, সমালোচনার কোনো দরকার নাই। এই হুজুররা 6 ভাই 4 বোন, কয়জন হলো? 10 জন ধরে মা বাবা কয়জন? 12 জন ফ্যামিলির ঘর মাত্র 2টা। ঘর কটা? একসাথে বলেন, 12 জন ফ্যামিলির ঘর মাত্র 2টা। এই কেমন মারে কেমন বাবা, 2 ঘরের ভিতর 10টা পোলাবানকে জায়গা দিতে পারছে। আর এই 10টা পোলাবান বড় হওয়ার পরে 10টা বিল্ডিং এর মালিক হয়, অথচ জনম দুঃখিনী মায়ের জন্য একটা রুম থাকে না। হুজুর আছে, আপনি দেখুন তো বলতেছেন এরকম আছে না নাই? কি সমস্যা? হ্যাঁ, কোনো গল্প চলবে না। কি ভাই কষ্ট হইতেছে? টাইনে টুলে কি 12টা যাইব না? হ্যাঁ, যুবক ভাইরা দাঁড়িয়ে আছে, কষ্ট হইতেছি, চলবো? না, এলাকায় তো আমি নতুন, তাই না? চাপাই নবাবগঞ্জে তো আমি নতুন। হ্যাঁ, খুব ভালো। আবার তো পাম দিতেছেন না। আল্লাহ করে এদের মুরব্বী বাবাদের তো সাক্ষী পাইছি, আলহামদুলিল্লাহ। আর কি লাগে? আমার যুবক ভাইরাও সাক্ষী আছে, আলহামদুলিল্লাহ। বাপটাও অসুস্থ ভাই, আপনাদের কাছে কম না, মানে আমার চোখে দেখা ঘটনা, আমার চোখে দেখা, আমার চোখে দেখা। আর বেশি বললে আবার বুঝতেই চলতো, এই দূরফিন আবার এরা আবার রেকর্ড করে ছাড়িয়ে দেয়, আবার এগুলো দেখে আবার আমার চাপ সৃষ্টি করে। এই জন্য ঝামেলা, কথা বলতে গেলে অনেক হিসেব করে বলতে হয়। বাপ অসুস্থ হয়, যদি সন্তানের কাছে ফোন যায়, কয়েক গ্রামের যে আবুল ডাক্তার আছে ওইখান থেকে একটা প্যারাসিটামল মলম নিয়ে দেয়। পেলেন না পানিয়ে দেয়, ঠিক আছে। শ্বশুর শাশুড়ি যদি অসুস্থ হয়, শালি একটা ফোন দিয়ে কয়, দুল্লা ভাই কি আব্বা তো অসুস্থ। চাপাই নবাবগঞ্জের সবচাইতে প্রাইভেট ক্লিনিক যেটা ভালো, হেডি নিয়ে যাও, টাকা আমি আছি।
ফকিন্নির পোলা নিজের বাপ মা অসুস্থ হলে তোর টেয়া বাড়ায় না, আর শ্বশুর শাশুড়ি অসুস্থ হলে বাহাদুরি তোরে জুতো দেবে রে। কি ভাই রাগ করতেছেন? কি মুরব্বী বাবা ঠিক আছে রে? সবাই কোন ঠিক আছে? আর শালি দুলাভাই দিলে ওইটা যে একটা কি জন্য হয় এটা তো আপনারা জানেন না। কারণ দুলাভাই যখন বাড়িতে আছে শালি যা মাথা টিপে গুনগুন করে গান গায়, রঙিন জামা রঙিন জুতা মালা দেয় পুতির, শালির না দেখলে দুলাভাই হয় যায় অস্থির। নাউজুবিল্লাহ কোন এবার কোন জানা বইয়ের সাথে শালি ভালো। ওরা গাই গিয়া আরে নিষেধ করবো, ওরা যদি গাই গাই আমরাও গাবো। রাজি আছেন? আমরা গাবো, আমরা আজকে কি আমরাও গাবো। আমরা একবার ওদেরটা রিপিট করে নতুন করে আবিষ্কার করলাম, আমরা গাবো। নামাজ পড়ো রোজা করো করো রে জিকির, ইমাম রে না দেখলে মুসল্লি হয় যায় অস্থির। পারি না, চলবো না? তাহলে বাপ মা অসুস্থ হলে সেবা করার দরকার আছে নাই? বাচ্চা থাকতে যে সন্তান বাপ মারে ভাত দেয় না, মরার পরে যারা গরু জবাই করে খাওয়ায়, ওই অনুষ্ঠানে আমরা দাওয়াতে চাই। ওয়ালা আলি সাইয়্যিদানা, আর একটু মোহাব্বতের সঙ্গে বলি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা। আরে বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান, খাই খাই বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান। যেই নবীজির প্রেমে পাগল, সেই নবীজির প্রেমে পাগল আল্লাহ জি মোহান। বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান, খাই খাই বুঝলি না রে কপাল পুরা নূর নবীজির শায়ান। ওই নবীজির প্রেমে পাগল, ওই নবীজির প্রেমে পাগল তামাম জাহান। বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান। লা ইলাহা একসাথে লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। ও গো মায়ার নবী গো সনমের মতো দেখার লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো সনমের মতো দেখার লইতাম জীবনে। লা ইলাহা আরো জোরে লা ইলাহা। আমি হইলে তোমার গো নবী, তুমি হইতাই আমার। আমি হইলে তোমার গো নবী, তুমি হইতাই আমার। তুমি বিনে এই জগতে কে আছে আমার। আমি হইলে তোমার গো নবী, তুমি হইতাই আমার।
আছে আমার চাই না আমি জাতি কুলো মান রাইকো মায়ার নজরে নবী দাঁড়াও একবার সামনে জন্মের মতো দেখার লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জন্মের মতো দেখার লইতাম জীবনে লা ইলাহা একসাথে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দা আম্মা বাদ সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার যিনি আমাকে ও আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন, বসার জন্য সুযোগ দিলেন। এজন্য প্রাণ খুলিয়া শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারে আকায়ে নামজার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব এবং আমার পূর্বে যিনি আলোচনা করলেন হাফেজ মোহাম্মদ ফরিদুল ইসলাম এবং অত্র এলাকার সম্মানিত ইমাম মুয়াজ্জিন, বিশেষ করে আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, কারি রুহুল আমিন সাহেব সহ কারি আবু সাইদ ভাই সহ আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কচিকাছারা, পর্দানিশী মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলটা এমন একটা পরিবেশে করছে, মানে ঠান্ডা লাগার ভয় নাই, তাই না? বাতাসেরও ভয় নাই। আলহামদুলিল্লাহ। কি আপনারা খুশি না বেজা? আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, সূরা আল আরাফ 204 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। আমি যখন কোরআনের আয়াত পড়ব তখন আপনারা আল্লাহু আকবার বলবেন, পারবেন তো সবাই? আমি যখন কোরআনের আয়াত পড়ব আপনারা বলবেন কি? একসাথে বলেন মানে কি? আল্লাহ মহান। আল্লাহ কি বলতে সমস্যা আছে? জবান দিছে কে? জবানের মালিক কে? জবান বন্ধ করতে পারে কে? অনেক মানুষ এখন আপনারা বসছেন, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে আমার কাছে। এর আগেও আমি প্রোগ্রাম করে গেছি, তবে উল্টাডাব চরকজের ভিতরে মাহফিল করলে একটাই সমস্যা, জায়গার, তাই না? আজকে বেশ কিছু ভালোই জায়গা আছে মোটামুটি, আলহামদুলিল্লাহ। তা মানুষও আসতেছে, আল্লাহ সবাইকে কবুল করুক। যারা আসার জন্য নিয়ত করছে, যারা আসতেছে আজকের মাহফিলে, উভয়কে আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, সূরা আল আরাফ আয়াত নম্বর 204। আল্লাহ বলতেছেন যেখানে কোরআন তিলাওয়াত করা হয়, যেখানে কোরআন তিলাওয়াত করা হয়
তোমরা ওইখানে নীরব থাকবা। ঘোষণা কার? জোরে কোন? আল্লাহ বলতেছে যেখানে কোরআনের আয়াত তিলাওয়াত করা হয়, কোরআন মাজিদ তিলাওয়াত করা হয়, ওইখানে তোমরা কি করবা? নীরব থাকবা। কারণ লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। যাদের রহমতের প্রয়োজন, আল্লাহর দয়ার প্রয়োজন, আল্লাহর কাছে মাপের প্রয়োজন, তারাই মাহফিলের প্যান্ডেলে আসবে। কথা কোন ঠিক কিনা? হিংসা করার কাম বাসছে? কথা কোন? হিংসাকারীকে আল্লাহ ভালোবাসে? আল্লাহর রাসূলের হাদিস, আল্লাহর রাসূল বলছে যে ব্যক্তিরা হিংসা করে, গীবত করে, যে ব্যক্তিরা চগলখড়ি করে, ওই ব্যক্তিরা জান্নাতের ঘ্রাণও পাবে না। আপনাদের সাথে কি আমার কোনো শত্রুতা আছে? এলাকায় কি আমার কোনো জমি আছে? কোনো কিছু আছে? শত্রুতা আছে? নাই। আল মুসলিম আখুল মুসলিমিন, মুসলমান মুসলমান ভাই ভাই। কথা কোন ঠিক কিনা? এদের ভিতর কোনো দ্বন্দ্ব নাই। এক মুসলমানের সাথে আর এক মুসলমানের দ্বন্দ্ব করা যাবে? মুসলমানের ভিতর 6টা হক আছে। কয়টা? জোরে কোন? একটা হলো সালাম দেওয়া। একটা কি? সালাম দিলে কি করতে হবে? কিছু কিছু মানুষ মনে আমার হাতে রাগ করছে। সালাম দিলে উত্তর দেওয়া লাগবে নাকি বল? এখনো তো আপনারা কথা বলতেছেন না। মানে আমি যে কই যে সালাম দিলে কি করতে হবে, উত্তর দেওয়া লাগবে। আবার রাস্তাঘাটে সালাম দিতে আসসালামু আলাইকুম উত্তর দেয় কই ওয়ালাইকুম আছে না? কথা কোন লাগে আপনি বেশি এবার একটু মজ্জিনি কর না, এ খালি সালাম পায়। দেখেন এই যে একটা বানাইছে সালাম পায়, রাস্তাঘাটে সালাম করাটা উত্তর দিব। লাস্টে করে কি সালাম দিলে আছে নাকি উত্তর হইলো? অনেক হুজুর দেখবেন রাস্তায় বেরোলে খালি চিন্তা করে আমি খালি সালাম পাবো, আমার সালাম দেওয়া লাগবে না। কথা কোন নাকি? আচ্ছা সালাম দেওয়া ভালো না খারাপ? আল্লাহর রাসূল কি শুধু সালামের উত্তর নিছে না সালাম দিছে? কথা কোন? তাহলে দেওয়া ভালো না খারাপ? একসাথে বলেন। তো অনেক হুজুররা পর্যন্ত এরকম আছে, মুরব্বি ঘরের সাবজেক্ট বাদ দিলাম, অনেক মুরব্বি পান চাবাইতেছে, পান খাইতেছে, যদি সালাম দেই আসসালামু আলাইকুম, ঠিক কথা কোন? আছে আবার কই না যে পরে আবার কই না যে হুজুর কি কইলো, আমি যেটা করেছি এটাই সত্য। কথা কোন ঠিক কিনা? আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাওয়ারিউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাওয়ারিউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটা আজ ধ্বংস হলো টিভি সিনেমায়, সরকই জুরি ধ্বংস হলো টিভি সিনেমায়, উল্টা ডাবটা ধ্বংস হলো টিভি সিনেমায়, গোপালপুরটা ধ্বংস হলো টিভি সিনেমায়। মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়। আছে না নাই? আগেকার মুরব্বীরা কিন্তু টিভি সিনেমা এগুলো দেখে নাই, এখনকার মুরব্বীরা দেখে। আগেরকার মুরব্বীরা দেখে নাই, এখনকার মুরব্বীরা দেখে। আগেকার মুরব্বীরা এগুলো বোঝেও নাই। কথা কোন ঠিক কিনা? আর এখনকার মুরব্বীরা দেখবেন এই যে ওরা নাক দেয়া মুখ দেয়া মশা যায় মাছি যায় সিগলার সফর দিয়ে সে টেরি পায় না। আছে না নাই? আবার এই মুরব্বী বউ শাশুড়ি এই জন্য তো ভেজাল লাগে। শাশুড়ি এবার বাড়ি বাড়ি যা গল্প করে, হায় 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 আমার সোনার বেটার বউ, আমার বেটা যেদিন বিয়ে করেছি আমার লক্ষ্মী বেটার বউ আইছে, আমার সোনার বেটার বউ যেদিন আইছে তার পরের দিন বড় একটা টিভি নিয়ে আইছে, কি সুন্দর ছবি দেওয়া যায়। কথা কোন নাকি? আছে না নাই? কথা বলবেন সাথে জবাব দিবেন। আমরা তো ছোটবেলায় দেখছি সারা গ্রাম ঘুরে ঘুরে একটা টিভি পাওয়া যায় নাই আলিফ লালে দেখার জন্য। আর এখন ফকিনের পোলাও কিনছে। কথা কোন না?
আরে নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। আর বাংলা বোঝে না, আবার হিন্দি দেখে। কথা কম আছে না নাই? বাংলা বোঝে না, ইস্কুম হিন্দি ছবি দেখে, এরকম প্লেয়ার আছে না নাই? আরে নুন আনতে যারা পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। কত রঙের কত ছবি হে তারে দেখায়, কত রঙের কত ছবি হে তারে দেখায়। মুরব্বিরা সাস্টালে যায় আরে আরে চায়। মুরব্বিরা কে বলে কিরে হুজুরি তো জানে কেমনে? আমরা দেখি তো সাস্টালে যে একবার বসি তো নাকি গন, যদিও বিড়ি খাই না কিন্তু চাটা তো মাঝে মাঝে খাইতেই হয়। তখন তো যা দেখি মুরব্বিরাও দেখে। কথা কন ঠিক কিনা? আচ্ছা, সমাজের ভিতর যেগুলো অন্যায় সেগুলো তুলে ধরার দরকার আছে না নাই? সেগুলো তুলে ধরতে হবে। এগুলো অন্যায়, এগুলো করা যাবে না। কথা কন ঠিক কিনা? যেগুলো ন্যায় সমাজের ভিতর বলতে হবে এটা ন্যায়, এটা করা যাবে। যেটা অন্যায় সেটা বাধা দিতে হবে। কথা কন ঠিক কিনা? শুধু তেলে জলে ওয়াজ করে গেলাম এটা হবে না, অন্যায় তুলে ধরতে হবে। এগুলো দরকার আছে না নাই? আমাকে বলছে বাড়িওয়ালার পক্ষ থেকে, আমাকে বলতেছে হুজুর স্বামী স্ত্রীর ভিতর মিল নাই, স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব, এই বিষয়টা ওয়াজ করেন। বললাম এই বিষয় ওয়াজ করে ওগুলোতে ভেজাল লাগবে। আমি যদি কই স্বামী স্ত্রীর ভিতর মিল নাই দ্বন্দ্ব, এখন আমি ওয়াজ করে দিব, আপনারা ওয়াজ মানবেন সবাই? তুই তো বিয়েই করস না। এবার কোন জ্বালাই বলে ও বিয়ে করে ও আগে জব দিতেছে, কই মানব লাইছে শরম পাইস না, একদিন তো করবি। এক পিছিয়ে তো এই এক মাহফিলে যায় গ্যাঞ্জাম করতেছে, মানে ও খালি আগে কথা কয়। আঙ্গুল তুই বিয়ে করছিস? কয় না। তুমি তোর আব্বা করছে? কয় তাও করে না। আরেকজন পাশ থেকে তুই হলি কি হরিয়া? স্বামী স্ত্রীর ভিতর যেই মিল মোহাব্বত দরকার সেগুলো সমাজের ভিতর বলার দরকার আছে না নাই? স্বামী স্ত্রীর ভিতর ঝগড়া, স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব লাগে, সূরা নিসার ভিতর আছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতর সূরা নিসার ভিতর উল্লেখ করছে স্বামী স্ত্রীর দ্বন্দ্ব। তাহলে এগুলো বলার দরকার আছে না নাই? এখন আমি যদি বলি যে স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব কমাইতে হবে, এক নাম্বার আপনারা কাজ করবেন, ঘরের ভিতর কোরআন তেলাওয়াত চালু করতে হবে। কথা কোন ঠিক কিনা? আগেকার সময় বাড়ি বাড়ি দিয়ে ঘুরতাম আমরা, রাস্তা দিয়ে যখন সকালবেলা ফজরের নামাজের পরে যখন মুক্তব পড়তে যাইতাম, আমরা তো শুনতাম বাড়ি বাড়ি গুনগুন গুনগুন করে আওয়াজ আসতো কোরআন তেলাওয়াতের। এখন কি আছে? হ্যাঁ, এই সত্য কথা বলবেন। উল্টাটা বাইসির এটা কি কোন গ্রাম কয়? উল্টাটা হইতো না, উল্টাটা সর খুঁজে ঘুরেই পাশাপাশি। আপনারা সত্য কথা বলবেন, আবার পরে সকালবেলা কবেন হুজুর কি কইলো, আমি এমন ওয়াজ জানি না, যে ওয়াজ শ্রোতা বোঝে না সে ওয়াজ আমি করতে পারি না। আমার কথা শ্রোতা বুঝতে হবে, সেই ওয়াজ আমি জানি। সারা রাত ভর আপনারা ওয়াজ শুনবেন, ওয়াজ শুনতে 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 আই রে হুজুরের সুর, হাই রে ওয়াজ ফাড়াফাড়ি ওয়াজ করছে। কই কিসের ওয়াজ? কই ইউসুফ জুলেখার কাহিনী। কই ইউসুফ জুলেখার কাহিনী কি রকম লাগছে? কই খুব সেই মজা। কই মজা? তাহলে জুলেখার কাহিনী শুনছো, জুলেখা কি পুরুষ নাকি মহিলা? কই তা তো জানি না। আচ্ছা ও তাহলে কি ওয়াজ শুনছে কোনছে? আচ্ছা এই ওয়াজ শুনে কি লাভ আছে? আমি কই তাহলে তুই যে সারা রাত ধরে ওয়াজ শুনলি, তুই গলি সেই ওয়াজ হইছে, তে জুলেখা এটা পুরুষ নাকি মহিলা? কই জুলেখা খা গোষ্ঠী, তাহলে তো পুরুষই হবে। আচ্ছা এই ওয়াজ শুনে কি লাভ আছে? কি কোন জাত? হ্যাঁ হ্যাঁ দেখিও না, আপনি না বিড়ি খাই। তাহলে এখন সমাজের ভিতর শান্তির দরকার আছে না নাই? ইসলাম ধর্ম কিসের ধর্ম? একসাথে বলেন, ইসলাম ধর্ম। আল্লাহ বলছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমার কাছে ইসলাম ধর্ম হচ্ছে সর্বচাইতে মনোনীত ধর্ম। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে
পাইলাম ইসলাম ধর্ম, তার মানে আল্লাহ বলতেছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমার কাছে একসাথে বলেন আমার উল্টাটা বছর কই জুরি বাসিরা গো, আর মানে বোঝা যায় আরো ধর্ম আছে, আছে না? এইবার ভালো করে শুই না নাও, একটা নয় দুইটা নয় ৩,৫০০ উপরে ধর্ম আছে। যতগুলো ধর্ম আছে গো, সবচাইতে মনোনীত ধর্ম আমার আল্লাহর কাছে পছন্দনীয় ধর্ম হচ্ছে, একসাথে বলেন ইসলাম। ধর্মের ভিতর কি ভেজাল আছে? মারামারি, কাটাকাটি, রাহাজানি, অন্যায়, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, দ্বন্দ্ব করা নাই নাই নাই। ৩,৫০০ উপরে ধর্মের ভিতরে একটা মাত্র ধর্ম সত্য প্রকাশিত হয়েছে, ইসলাম ধর্ম। আমার মুরব্বী বাবাজিরা গো, ইসলাম ধর্মের কথা পাইলাম, আল্লাহ বললে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে সবচাইতে মনোনীত ধর্ম হলো ইসলাম। এইবার আমরা যাই, আমাদের ধর্মের ভিতরে একজন নবী আছে, আমাদের একজন নেতা আছে, যেই নেতার নাম আমরা মানি, আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী এমন নবী রে, উল্টাটা বাসিরা যতগুলো নবী আইছে রে, সবচাইতে দামি নবী হইল আমার নবী। এই নবী একটা আবার কেমন নবী? ৩,৫০০ উপরে যতগুলো ধর্ম আছে, সব ধর্মের যতগুলো বই আছে, প্রত্যেকটা বইয়ের ভিতরে আমার আপনার নবীর নাম আছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী শুধু আমার নবী না রে, আমার নবী সবার নবী। আমার নবী মুসলমানদের নবী, আমার নবী হিন্দুর নবী, আমার নবী সবার নবী। আমার নবী আসমানের নবী গো, আমার নবী জমিনের নবী, আমার নবী গাছের নবী, আমার নবী মাছের নবী, আমার নবী নদীর নবী, আমার নবী স্বয়ং আল্লাহর নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সৌদি আসা দেখিলাম, মন দিয়া ভাবিলাম, নবী সারা নাই রে কোনো দাম। আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম। চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী সারা নাই রে কোনো দাম। আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম। শিকার মেরে কন্যা আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনাদের কি কষ্ট হইতেছে? সবাই শুনবেন একটু, নাকি মোনাজাত না ঘুরে চলে যাবেন? সবাই রাজি? যেটা রাজি হয় না সেটা হলো পাজি, নাকি গো? যেহেতু মানুষজন যেহেতু আসতেইছে, একটু বসার সুযোগ করে দেন। আপনারা একটু সামনের দিকে আগে আসলে একটু বেশি ভালো লাগবে ভাই। আর যাদের এই শোনেন শোনেন শোনেন, যাদের যাওয়ার ইচ্ছা আছে তারা পিছনে মানে একটু এটা জিকির করতে করতে আসেন। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। আপনি মেহের বানো গো নবীজি, আপনি মেহের বানো গো নবীজি, আপনি মেহের বান, আপনি মেহের বানো গো নবীজি, আপনি মেহের বানো গো নবীজি,
আপনি মেহেরবান নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে আমরা জুড়াইতাম পরায়ান ও গো নবীজি আপনি মেহেরবান আপনি মেহেরবান গো নবীজি আপনি মেহেরবান ও গো নবীজি আপনি মেহেরবান আপনারই কারণে গো আমার মন করে চান খায় খায় আপনারই কারণে গো আমার মন করে চায়ান মায়া সুতি লাগে গো একবার মায়া সুতি লাগে গো একবার নজর কইর দায়ান গো নবীজি আপনি মেহেরবান লা ইলাহা আগে সাথে লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীর দাম আছে না নাই? ইসলাম ধর্মের নাম আছে না নাই? দাম আছে না নাই? যতগুলো ধর্ম আছে আপনারা কয়টা ধর্মের নাম বলতে পারবেন? দুইটা, তিনটা, চারটা, পাঁচটা নাকি? আর যতগুলো ধর্ম আছে সব ধর্মের মানুষ আমাদের ধর্মের নাম জানে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরটা সত্য যে, আর কোনো সন্দেহ এইবার যতগুলো ধর্মের মানুষ আছে এক একটা ধর্মের এক একটা নেতা থাকতে পারে, আমরা কাউকে চিনি না, কিন্তু আমাদের ধর্মের যেই নেতা প্রতিটা ধর্মের মানুষ আমাদের নবীর নাম জানে। জোরে কোন সুবহানাল্লাহ। এক একটা ধর্মের এক একটা বই আছে, আছে না নাই? আমাদের ধর্মের একটা বই আছে না নাই? এই কিতাব আল কুরআনুল লিহিদায়াতিন নাস, মানুষের হেদায়েতের কথা। জোরে কোন কথা ঠিক কিনা? মানুষের হেদায়েতের জন্য এটা প্রেরণ করছে। কবি যদি পড়ে কোরআনটা, কবি পড়লে সে কবির আকারে পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। যদি কোনো বিজ্ঞান পড়ে সে এখান থেকে বিজ্ঞান জ্ঞান রিসার্চ করতে পারবে। জোরে কোন সুবহানাল্লাহ। ডাক্তার পড়লে ডাক্তারি জ্ঞান পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। উকিল পড়লে ওকালতির জ্ঞান পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই বইয়ের ভিতর সব আছে, কোনো কিছুর অভাব নাই। কথা কোন ঠিক কিনা? তাহলে এমন একটা কিতাব আমরা পাইলাম, যেই কিতাবটা এমন একটা কিতাব প্রতিটা ধর্মের মানুষ এই কিতাবটা চেনে। এইবার আমি আপনাদেরকে একটা প্রমাণ দেই। এই কোরআনের একটা পৃষ্ঠা যদি রাস্তায় পড়ে থাকে, এই কোরআনের একটা পৃষ্ঠা যদি রাস্তায় পড়ে থাকে, আপনারা কি চিনবেন? এই কথা কয় না কেডা? যেটা কথা কব না বোঝা যাবে ওটা কোরআন হাতে দুশমনী আছে। এই কথা কোন কোরআনের একটা পৃষ্ঠা, এই এখানে তো জায়গা হবেন না, দেখতেছে কি করছে, এমনি তো ঝামেলা। আজকে যদি ভাই শোনেন, জায়গার যদি সমস্যা হয় আমি কিন্তু আজ ছেড়ে দেব। দেন এটা বসতে দেন, সবাইকে এটা বসার সুযোগ করে দেন, মানে মানুষকে কষ্ট দিবেন না। না ক্যামেরা এই করে দেন, নরম যাবে না। ক্যামেরা যেভাবে আছে এইভাবেই থাকবে। থাক হ্যাঁ, এইভাবেই থাকেন। পিছনে যারা আসবে তারা পিছনে বসবে। আলহামদুলিল্লাহ ভাই, খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আপনারা যে এইভাবে বসতে পারবেন আমার কাছে খুব ভালো লাগছে ভাই। আপনাদের জন্য আমি মন থেকে দোয়া করব। এই কেডারে পরে ফোন দিই, কিরা মাহফিলে আছি। হ্যাঁ, কেউ কথা বলবেন না, সবাই একটু আদবের সাথে বসেন।
আমি প্রথমেই কিন্তু একটা আয়াত পড়ছি সূরা আল ফুরকানের 204 নম্বর আয়াত, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। এই কেউ কথা বলবেন না। কোরআনের আয়াত যখন তিলাওয়াত করা হয় ওইখানে নীরব থাকতে হবে।